জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রী সরকার ও বিরোধী দল একসাথে মিলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বললেও নাহিদ ইসলাম বলেন বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে জুলাই সনদ মানা হবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। রংপুরে আলাদা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন তারা। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর নগরীর ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে জোহরের নামাজের পর পীরগঞ্জের বাবনপুরে দলের নেতৃবৃন্দকে নিয়ে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল যেসব বক্তব্য দেয় তা রাজনৈতিক। বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। আমরা এই কারণে সরকারের কাছে বারংবার বলছি, এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা জনগণের রায়। সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করছে বিরোধী দল। সরকারি এবং বিরোধী দল মিলে অক্ষরে অক্ষরে পালন করা হবে জুলাই সনদ। তার এই বক্তব্যেরও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, বিএনপির নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ বিরোধী দল মানবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। পরে বাবনপুর দারুস সালাম এতিমখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন এনসিপি নেতাকর্মীরা। আর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর আগে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।